1971 সালের একটি প্রেমপত্র রয়েছে আমার হাতে। চিঠির মানুষটি হারিয়ে গেলে বা মারা গেলে সেই চিঠির সাধারণত আর কোনো কদর থাকে না। সেই চিঠি অপ্রয়োজনীয় কাগজ হিসেবে ফেলে দেওয়া হয় বা পুরনো বই খাতার সাথে শের দরে বিক্রি হয়। হয়তো এভাবেই চিঠিটি পৌঁছেছে আমার হাতে। এক প্রেমিকা লিখেছেন তার প্রেমিককে। 28 আগস্ট 1971, সময় রাত প্রায় 10টা। ওগো আমার হৃদয়ের হিতৈষী, পত্র পেয়েছি। বেশ সুন্দর লিখেছেন। সত্যই এত সুন্দর করে লিখতে পারেন আপনি? আমি কিন্তু পারি না, সেজন্য পত্র লিখতে ইচ্ছে করে না আমার। বাড়ি হইতে আসার পর পত্র দেই নাই, সেজন্য রাগ করছেন বোধ হয়। থাকার এরূপ ভুল হবে না, এবারের মতো আমাকে ক্ষমা করে দেন। কাছে থাকলে পায়ে ধরে ক্ষমা চাইতাম, ক্ষমা করবেন কেমন? আজ 5 দিন হলো বাড়ি থেকে আসিয়াছি। ইহার মধ্যে মাত্র একদিন আপনার দেখা পেলাম, কিন্তু বাড়ি থাকতে মনে করেছিলাম রোজই দেখা পাবো। এখন দেখি 7 দিনেও একদিন দেখতে পাই না। কারণ সেটা আমার দোষ। আমি গেটে গেলেই দেখতে পারি, কিন্তু দুর্নামের ভয়ে যাই না। সেদিন গিয়েছিলাম এবং আপনারই ডাকে। তবে আমার সাথে একটি মেয়ে গিয়েছিল। আপনি জানতে চেয়েছিলেন ওই মেয়েটি কে? ও ছিল শাহের জান। বিশ্বাস করেন, আমাদের সম্পর্কের কিছুই জানে না। আমি এখনো কারো নিকট বলি নাই। সত্যই বাড়ি হইতে আসিয়া একটু ভালো লাগে না। আপনি আমার কাছে বাড়ি সম্বন্ধে অনেকগুলো প্রশ্ন করেছেন, কিন্তু আমি এগুলোর উত্তর এখন দিতে পারবো না। বাড়ি যেয়ে বাড়ির উত্তর পাবেন। স্বপ্নে কি দেখিয়াছি সেই উত্তর চেয়েছেন আপনি, কিন্তু লিখতে লজ্জা লাগে। একদিন লিখব বা দেখা হলে বলবো। সেদিন কিছুই লুকিয়ে রাখবো না প্রিয়। আপনার কাছে না বললে কার কাছে বলবো? কোনো ভুল ত্রুটি হলে নিজ গুণে ক্ষমা করবেন। এবার বিদায় নেই, আবার দেখা হবে। নিজের যত্ন নেবেন। এতে আরি। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।